নতুন হেলমেট সেটআপ করছি, এখন সাউন্ড কিরকম আসবে সঠিক জানি না। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। আশা করি ভালোই আছেন সবাই। আজকে ঈদের দিন। এবার রোজা হয়েছে 29টা, সৌদি আরবে 29টা রোজা হয়েছে, এর জন্য বাংলাদেশেও 29টা, এবং আজকে ঈদের দিন। যাই হোক, এখন বের হয়েছি। সকালবেলা ঈদের জামাত পড়ার জন্য চলে গেছিলাম আমাদের ঈদগাহ মাঠে, জয়ডা কবরস্থানের মাঠে। ওইখান থেকে নামাজ পড়ে বাসায় ফিরে আসছিলাম, রেস্ট টেস্ট নিয়ে এখন বের হয়েছি। এখন বাজে 11:30। যাইতেছি কলেজের মাঠের দিকে। তো ওইখানে মোটামুটি ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা সবাই আসার কথা এতক্ষণে, হয়তো বা চলে আসছে অনেকে। তো যাই দেখি কি অবস্থা। সবার সাথে একটু অনেকদিন পরে দেখা হবে, কারণ সবাই সবার মতো ব্যস্ত। কর্মজীবনে আছে, চাকরি করে অনেকেই, অনেকে ব্যবসা করে। একজন আরেকজনের সাথে দেখা হয় না। বছরে 2টা ঈদ, ঈদের মধ্যে দেখা হয় বা কোনো অকেশন ছাড়া দেখা পসিবল না অনেকের সাথেই। তো যে দেখি সবাই ওইখানেই বোধহয় আছে, সবার সাথে কুশল বিনিময় করি এবং আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি। আগে যাই। আর আজকে একটু সাবধানেই মোটরসাইকেল চালাতে হবে, কারণ যে পরিমাণ নতুন চালক মানে রাস্তায় আছে, আর এই যে সিএনজি, অটোরিকশা, তারপরে যে এগুলো এগুলো হেল্পাররা চালাইতেছে, যারা মেন ড্রাইভার তারা নাই, বেশিরভাগই তাদের লাইসেন্স নেই যারা চালাইতেছে। তো হাইওয়ে একটু আবার মানে অ্যাভয়েড করে চলতে হবে, মানে সবারই একটু সাবধান হওয়া দরকার। এই কয়েকদিন আর কি, 3-4 দিন যা আছে, এই ড্রাইভার না হেল্পাররাই গাড়ি চালাবে। আমার এই পর্যন্ত যা দেখছি আর কি। ঠান্ডা লেগে গেছে। আর রোজার পরে দিনের বেলায় খাওয়াটা একটু অন্যরকম হয়ে যায়। সব কিছু খাইতে মন চায় না, মনে হয় যে রোজা রয়েছে এরকম মনে হয়। 1 মাস রোজা থাকার পরে এরকমটা হওয়া স্বাভাবিক, কারণ মানুষ অভ্যাসের দাস। ওকে, যাই দেখি কি অবস্থা। তো বের হয়ে যেতেছি এখন জায়গা থেকে, বাসার দিকে চলে যাব। মোটামুটি সবার সাথেই দেখা হয়ে গেছে, এখনো কয়েকজন বাকি আছে। ওরা গ্রামের বাড়ি গেছে, ওইখান থেকে আসবে বিকালবেলা, হয়তো বা বের হইলে দেখা হবে। আর মানিকগঞ্জে যে পরিমাণ গরম পড়ছে আজকে, অবশ্য কালকে চেয়ে একটু কম, কিন্তু বাইরে থাকাটা একটু কষ্টকর, প্রচুর গরম, ঘাম হইতেছে। আর এখন যাইতেছি বাসায়। বাসায় যাওয়ার পরে আরেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে, দেখি এখানকার জন্য প্রস্তুতি নিতে হবে। আর এখন বাসায় যে নামাজটা পড়বো, যে অবস্থায় থাকি নামাজটা পড়াটা উচিত। আর এখন থেকে ট্রাই করব তাকবীরের সাথে নামাজ পড়ার জন্য, যতটুকু পারি, যে কয় ওয়াক্ত পারি। এখন যাই বাসার দিকে, তারপরে আবার দেখা হইতেছে। বিবাহিত লোকজনের একটাই সমস্যা, যে যে কোনো উৎসবই হোক শ্বশুর বাড়ি যাইতেই হবে। তো শ্বশুর বাড়ি থেকে আসলাম, দুপুরবেলা খাওয়া দাওয়াটা এখানেই করছি। দুপুরবেলা
হ্যাভি খাওয়া দাওয়া ছিল। তো আগেই বলে রাখছিলাম পোলাও মাংস খাবো না, ভাত, কালিজিরা ভর্তা, আলু ভর্তা, ডাউল, ছোট মাছের চচ্চড়ি, এই ছিল হলো খাওয়া দাওয়া। এখানে এরকম অবস্থা কেন? পানি ওভারফ্লো হইতেছে। দেখ এগুলো খাওয়া দাওয়ার পরে এখন বের হয়ে পড়ছি। এখন যাইতেছি বয়েজ স্কুলের মাঠ, বিজয় মেলার মাঠে। এখানে আরো কিছু বন্ধু বান্ধব আছে, তাদের সাথে ঈদের কুশল বিনিময় সেটা করব। যাই, এখানে যাওয়ার পরে বাদ বাকি কাহিনী বলতে থাকি। প্রচুর সাউন্ড নয়েজ হইতেছে, এর জন্য এই জায়গাতে বের হয়ে বললাম, মাথা ও করতেছে, মানে অস্থির করা সাউন্ড। মানে বের হয়ে দেখি কলেজের ওইদিকে না কোন দিকে যাবে, এখানে যাই। অনেকটা সময় কলেজের মাঠে আড্ডা দেওয়ার পরে এখন যাইতেছি আমার শ্বশুর বাড়ির দিকে, যেখান থেকে আর কি বউ বাচ্চা নিয়ে বাসায় চলে যেতে হবে। ঠান্ডা লেগে গেছে। এখন ঈদের যে আমেজ তা শেষ মনে হইতেছে, কারণ বাজে প্রায় 8:30টার মতো। ও এখনো শেষ হয় নাই, ওপরে দেখি আতশবাজি ফুটাইতেছে। দেখ এবার অনেক আতশবাজি ফুটাইতেছে, আর আগের মতো যে বক্স সেগুলো নাই এত সাউন্ডের। তারপরেও কিছু কিছু জায়গায় এখনো ওরকম আছে যেখানে বক্স বাজাইতেছে। পরে লাইটের আলোরে চোখে লাগছে। আর টাউনের ভিতরে ঢুকছি, টাউন পুরাই ফাঁকা ফাঁকা মনে হইতেছে, দোকানপাট সব বন্ধ, তো এর জন্য লোকজন আছে টুকটাক, গাড়ি আছে, মোটর সাইকেল নিয়ে অনেকে চলাফেরা করতেছে। আসল কথা, ছোটবেলায় যেরকম ঈদের আনন্দটা করছি আমরা, এখন আর ওরকম আনন্দ হয় না, বয়স হয়ে গেছে ওরা। আগে যেরকম মনে একটা ঈদ ঈদ ভাব হইতো, এখন ঈদ হয় কিন্তু ছোটবেলার যে আনন্দটা সেটা হয় না। সালামি নেওয়া, এখন অবশ্য সালামি দিতে হয়, বড় হয়ে গেছি। আগে সালামি শুধু নিতাম, দিতাম না। এখন মাঝে মধ্যে পাইও, আবার দেও, দেওয়াটাই বেশি হয়, পাওয়াটা কম। সালামি পাওয়ার যে আনন্দটা সেটা শেষ হয়ে গেছে, আগের মতো নাই, এখন দিতেই হয় শুধু। শেষ সময় এসে ঈদের আনন্দটা ভালোই কাটলো। দুই বোনের বাসায় ঘুরে আসলাম, এখন যাইতেছি বাসার উদ্দেশ্যে। ছেলের মাকে পিছনে বসিয়ে দিয়েছি, ছেলের সামনে বসার জন্য জিদ করতেছিল, সামনে বসাই নেই, রাত হয়ে গেছে অনেক। এখন বাসায় ঢুকে পড়বো, আর কালকে আবার দেখি বের হইতে হবে। কোন যে অবস্থা, রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে মোটামুটি, বাসায় ঢুকে পড়বো এখনই। তো কথা হইতেছে আবার কালকে। নতুন হেলমেট সেট আপ করছি, এখন সাউন্ড কিরকম আসবে সঠিক জানি না। হেলমেট মাথায় দিয়ে আর অ্যাঙ্গেলও বুঝতে পারতেছি না, কারণ একদম পুরাপুরি নতুন সবকিছুই। আশা করি ভালো একটা অ্যাঙ্গেল পাবো, আর যদি না হয় সেক্ষেত্রে কিছু এক্সটেন্ডেড জিনিস আছে, ওগুলো লাগাইতে হবে। আর চাপায় প্রচুর প্রেশার পড়তেছে, হয়তো বা আরেক সাইজ বড় লাগতো, কিন্তু এটা ডাবল এক্সেল হওয়ার পরেও এটা আমার হইতেছে না। চাপার মধ্যে প্রচুর প্রেশার পড়তেছে, কথা বলাও কষ্ট,
কারণ এটা হওয়ার কারণ কি সঠিক জানি না। আমি যতটুকু পারতেছি কথা বলার চেষ্টা করতেছি। কোন জায়গায় জানি বাঁচতেছে বোধ হইতেছে, বাইজা বাইজা করতেছে আমার প্রথম অবস্থায়। কয়েকদিন এরকমই লাগবে হয়তোবা। ফুললি নতুন, একদিন শুধু মাথায় দিয়ে একটু দেখছিলাম, তারপরে আর ইউজ করি নাই হেলমেটটা। তো হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে ঈদের দ্বিতীয় দিন, ঈদের দিনের ব্লগটা কন্টিনিউ করতেছি। এখন সাউন্ডটা কিরকম আসতেছে সঠিক বলতে পারতেছি না, কারণ আমি ফুললি নতুন একটা সেট আপ করছি। এটা কতটুক সাউন্ড আসবে এটা বলতে পারতেছি না। মাইকটাও লাগিয়ে রাখছি চীনের এই জায়গায়, চীন গার্ড যেখানে, আর সাউন্ড আসতে পারে মাইকে, নয়েজ হইতে পারে। তো দেখা যাক কত দূর কেমনে কি হয়, এটা এডিট করার সময় বুঝতে পারবো যে সাউন্ড রেকর্ড হয়েছে কি হয় নাই, এগুলো বোঝা যাবে। এখন আপাতত যাইতেছি বেউথার দিকে, বেউথার দিকে ঘুরে আসি একটু। বেউথা আসছি, আর বেউথা ভিড় থাকবে না তা হবে না, তা হবে না। তো এরকমই ভিড় এখান থেকে শুরু হয়ে গেছে। এখন কত দূর আছে ভিড়, আর এখান থেকে ডিস্ট্রিক্ট ট্রাকগুলো ঢুকতে না দেওয়াটাই জরুরি। ওটা ঢুকেই আর কি এখানে জ্যামটা বড় করছে। বেউথা যে পরিমাণ জ্যাম লাগছে, তো বেউথা থেকে বের হয়ে আসছি। বের হয়ে এখন আবার টাউনের দিকে যাইতেছি, যাবো একটু শিববাড়ির ওইদিকে। সবাই দেখি শুনলাম শিববাড়ির ওইদিকে গেছে, এখন শিববাড়ি যাবো। দেখি কেমনি কি, কতক্ষণ বসে ওরা, না যাওয়ার পরে চলে আসতে হয়। তো আনপ্ল্যান সবকিছু, শুধু ঘোরাঘুরির উপরে, মোটর সাইকেল রাইড শুধু। কারণ শিববাড়িতে বের হয়ে পড়ছি আবারও চা খাওয়ার জন্য। যাইতেছি গঙ্গাধর পট্টির ওইদিকে, ওইদিকে যে চা খাবো, রং চা। এই জন্য কয়েকজন আছি, 4-5 জন, তারা বের হয়ে পড়ছি। ফুলের দোকান দেখি আজকেও খোলা আছে, অবশ্য খোলা থাকবে না কেন, বিয়ে শাদির ব্যাপার স্যাপার আছে। এই কয়েকদিনে প্রচুর বিয়ে শাদী আছে, আর লম্বা ছুটি, সব আত্মীয় স্বজনই মানে আছে, দাওয়াত দিলে সবাই অ্যাটেন্ড করতে পারবে। এর জন্য বিয়ে শাদীও প্রচুর। দেশি ধাবা এখানে সুপার শপ হয়ে গেছে। ফোন খাইলাম, এখন যাইতেছি বাসার উদ্দেশ্যে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। আর সবার ঈদ কেমন কাটলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। হ্যালো হ্যালো হ্যালো, 1 2 3 1 2 3 মাইক টেস্টিং। হ্যালো 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 হ্যালো, 1 2 3 1 2 3 মাইক টেস্টিং। হ্যালো 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 হ্যালো, 1 2 3 1 2 3 মাইক টেস্টিং।